ওই গাছগুলো আগে কেটে নিচ্ছিস? আমাদের এখন এখানে চারা বসানোর জন্য মাটিটা রেডি করা হচ্ছে। দু একদিনের ভিতর এখানে সব চারা বসবে, শীতের যে চারাগুলো আছে, বিভিন্ন রকম সবজি দানাও দেওয়া হবে, ধনে দানা, মেথি দানা চাষ হবে, গাজর, লাল নোটে, পালং শাক। এদিকে কি সব দানা দেওয়া হয়ে গেছে? এদিকে কিছু ঢেঁড়স দেওয়া হয়েছে, মটরশুঁটি, বিনস আর করলা দানা দেওয়া হয়েছে। কিছু কিছু গাছ বেরিয়েছে হ্যাঁ, অবশ্যই। অনেক গাছ বেরিয়েও গেছে। এই দেখুন, এটা বিনস বেরিয়েছে, এই ছোট্ট ছোট্ট চারা বেরিয়েছে। অনেক গাছ এই ছোট ছোট এখন বেরিয়ে গেছে সব। এখানে ঢেঁড়স গাছও বেরিয়েছে। হ্যাঁ, বেরিয়ে গেছে ছোট গাছ। আর ঢেঁড়সও বেরিয়েছে। এদিকে ঢেঁড়স আছে, এই যে ঢেঁড়স বেরোচ্ছে, এইগুলো আরো বেরিয়েছে ঢেঁড়স। এই যে একটু বেরোচ্ছে, এই যে এই ছোট্ট ছোট্ট এই ঢেঁড়স, এদিকে এই ঢেঁড়স গাছ কিছু বেরিয়েও গেছে। এই যে শীতের সব রকম সবজি করা হবে, বিট থেকে ওলকপি, ফুলকপি, বাঁধাকপি সবই দেবো অল্প অল্প করে। এই দিকগুলোতেও দেওয়া হবে সব রকম সবজি, পুরোটাই সবজি দেওয়া হবে, পুরোটাই সবজি দেব। এইগুলো সব সবজি দেওয়া হচ্ছে, অল্প অল্প দিয়ে দিয়েছি, এখনও দেব। আর দেখাই আপনাদেরকে আমি যেখানে রান্নাঘর বানাবো, কেন যেখানে রান্না করি জায়গাটা ঠিকঠাক নয়, খুব সমস্যা হয়, তাই আমি এই জায়গাটাকে রেডি করব। এই যে এই জায়গায়, এইখানে অনেক কাজ বাকি আছে, একটু মাটি ফেলে অল্প করে ছোট্ট করে রেডি করব। এখানে আমাদের চড়ক মেলা হয়, ধানগুলোও পেকে এসেছে, সব কাটতে হবে। এই মাঠটায় চড়ক মেলা হয়। এইগুলো এই যেখানে ধান চাষ হয়েছে এটা পুরোটাই চড়ক মেলা হয়। আর এখানে হবে আমাদের রান্নাঘর। আর এইটা হচ্ছে আমাদের পুকুর। এই পুকুরটা নোংরা হয়ে থাকে, এই পুকুরটাকে আমরা পরিষ্কার করব, করে এখানে কিছু মাছ চাষ করব, ঘরোয়া মাছ, যেগুলো জাপানি পুঁটি বলে, রুই মাছ, মৃগেল মাছ, এই রকম কিছু মাছ ছাড়া হবে পুকুরে।